আমি চার কন্যার হাত চার রাজপুত্রর হাতে সমর্পণ করতে চাই, এটাই আমার ইচ্ছে। আজ থেকে 3 দিন পরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র আসবে, তখন সেই শুভ মুহূর্তে বিবাহ সম্পন্ন হবে। মহারাজ জনক, এবার আমাদের অনুমতি দিন। পিতা, শত্রুঘ্ন, পিতা, জ্যেষ্ঠ যে হরধনুটা ভেঙেছে, আমরা কি সেটা দেখতে পারি? নিশ্চয়ই। আসুন মহারাজ। গুরুশ্রেষ্ঠ, মহর্ষি, আপনিও চলুন রঘুনন্দন। লক্ষণ, আমি শত্রুঘ্নকে খুব ভালোভাবে চিনি। ও হরধনু নয়, সুকৃতিকে দেখতে চায়। এসো। সীতা, তোমার ছোট দেওর কিন্তু খুব চালাক। মহলের ভেতর প্রবেশ করার জন্য হরধনু নিয়ে বাহানা করেছিলেন। এবার ওনার মনে কি আছে? উনি কি সেই হরধনুই দেখতে চান, নাকি সূতক কীর্তিকে? এটা তো একমাত্র ওই বলতে পারবে। মহারাজ, গুরুশ্রেষ্ঠ, রঘুনন্দন রামের হরধনু ভঙ্গের সময়টা আজও আমাদের কাছে স্মরণীয়। ওই মুহূর্তটা আমাদের চিত্রকর অঙ্কন করেছে কুশধ্বজ। আজও যখন আমার সেই মুহূর্তটা মনে পড়ে, তখন আমি রোমাঞ্চিত হয়ে উঠি। মহারাজ দশরথ, এ জানকী। মহারাজ, এটি আমার দ্বিতীয় কন্যা উর্মিলা। এই কুশধ্বজের জ্যেষ্ঠ কন্যা মান্ডবী। মনে হচ্ছে শ্রুতকীর্তির চিত্র এখনো নির্মাণ হয়নি। শত্রুঘ্ন, হরধনু দেখা হয়ে গেলে এবার যাওয়া যাক। গুরুশ্রেষ্ঠ, আপনার মতো মহান বিচক্ষণ মানুষের পদধূলিতে এই ভূমি ধন্য হয়েছে। আমি চাই, গার্হস্থ আশ্রমে প্রবেশ করছে যে আমার চার কন্যা, আপনার এবং অযোধ্যা নরেশের চরণ বন্দনা করবে, আর আপনারা ওদের আশীর্বাদ করবেন। जिन महालक्ष्मी
लक्ष्मी के चरण छूते तीनों लोक, सीता बन वे दे रही पूज्य श्वशुर को धोख, बड़े नाते को धोख। শত্রুঘ্ন, কি হয়েছে? জ্যেষ্ঠ, আমার মনে হচ্ছে যে আমার মন আমার কাছে থাকা সত্ত্বেও অন্য কারোর কাছে আছে। হ্যাঁ জ্যেষ্ঠ, যখন মিথিলা নরেশ এই বার্তাটা পাঠিয়েছিলেন যে আপনার বিবাহ ঠিক হয়ে গেছে, তখন অযোধ্যা আনন্দে মেতে উঠেছিল। এখন ওনারা এটা যখন জানতে পারবেন যে আমাদের 4 জনের বিবাহ ঠিক হয়ে গেছে, তখন ওনারা সকলে অবাক হয়ে যাবেন। ছি ছি ছি, আরে ও বোকারা, এত খুশি হওয়ার এখানে কি আছে শুনি? হ্যাঁ, আরে আমাদের আদরের রামের বিয়ে ঠিক হয়েছে মন্থরা। তো সব খুশি আজকেই পালন করবে নাকি? আমার ভরতেরও বিবাহ হবে, তার জন্য কিছু খুশি বাঁচিয়ে রাখো। এই কুজি, এদিকে আয়। আমি বুড়ি? হ্যাঁ, তুই বুড়ি, তোর মা বুড়ি, সবাই বুড়ি, তোর দিদা বুড়ি, তুই নিজে বুড়ি। কেন মন্থরা, সবার প্রিয় রামের বিবাহে তুমি খুশি নও? এতে খুশি হওয়ার কি আছে? সবারই তো বিবাহ হয়। সবার আর রামের মধ্যে পার্থক্য আছে। ওকে কেন বোঝাচ্ছ? ওর মাথায় কুবুদ্ধি ভরা। কি বললি আমায়? আরে আমরা সবাই রামের বিয়ের জন্য আনন্দ করছি, তুমিও আনন্দ করো। আমি তো আনন্দ করব আমার ভরতের বিয়েতে। আরে ছাড়ো ছাড়ো, বলো জয় শ্রীরাম। জয় শ্রী ভরত। জয় শ্রীরাম। আমার ভরতকে রাজা হতে দাও। যে রামের নামে গুণগান করবে তাকেই শাস্তি দেওয়াবো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমায় পিষে মেরে ফেলতে চাও? হ্যাঁ, অযোধ্যা নরেশ মহারাজ দশরথের বার্তা আমি নিয়ে এসেছি। কার জন্য? মহারানী কৈকেয়ীর জন্য। আমাকে দাও, আমি ওনার দাসী, পৌঁছে দেবো ওনার কাছে। কিন্তু আমার নাম মন্থরা, আমাকে দাও চিঠি, আমি পৌঁছে দেব মহারানী কৈকেয়ীর কাছে সেটা। जय
जय श्री राम जय श्री राम এরকম পাগলের মতো হাসছেন কেন মহারানী? ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি কারাগারে পাঠাতে। তুমি এই সংবাদ আমাকে দাওনি কেন? তুমি এটা কেন ফেলে দিয়েছিলে? আর ওই সংবাদবাহককে কেন ফেরত পাঠিয়েছিলে? মহারানী, রামের বিবাহের খবর সহ্য করতে পারছি না। আর এই চিঠিতে কি এমন কথা লেখা আছে শুনি? রামের বিবাহে মিথিলা এমন ভাবে সেজেছে, অমন ভাবে সেজেছে। আরে ভ্রষ্টমতী, কুঁজি কুমন্থরা, মিথিলা তো সেজেছেই। মিথিলা নগরীর প্রত্যেকটা গৃহ সেজেছে। সবাই খুশি, প্রসন্ন, কারণ আমার ভরতেরও উৎকর্ষ হয়েছে। ভরতের বিবাহ? হ্যাঁ, আমার ভরতের বিবাহ স্থির হয়েছে। ভরতের বিবাহ? আমার ভরত? হ্যাঁ মন্থরা, হ্যাঁ, আমাদের ভরতের উৎকর্ষ। তুমি তো এই সংবাদ ফেলে দিয়েছিলে, কিন্তু সেই সংবাদবাহক ফিরে এসেছিল, আর তোমার ফেলে দেওয়া পত্রটা এক দাসী আমাকে এনে দিয়েছে। মহারানী, মহারানী, আমার কারাগারে বন্দি করে দিন। আমাকে চাবুক মারুন, মারুন, মারুন। আরে 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 মন্থরা, মারুন, মহারানী, মারুন, মারুন, কি করছো? তুমি একেবারে পাগল। আমি পাগল হয়ে গেছি। সবাই আনন্দ করো, নাচ গান করো, ভরতের বিবাহ হবে। তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি সবাইকে এক্ষুনি গিয়ে বলে আসছি, আমার ভরতের বিবাহ হবে, আমার ভরতের বিবাহ হবে। আরে মন্থরা সাবধানে। আরে তোমরা সবাই শুনতে পাচ্ছ? আমার ভরতের বিবাহ হবে, আনন্দ করো, নাচ গান করো তোমরা। আরে শোনো, আমার ভরতের বিবাহ হবে, শুনছো? শুনেছো তোমরা? আমার ভরতের বিবাহ হবে, নাচ গান করো, আনন্দ করো তোমরা, নাচ গান করো, সবাইকে দাও এই খবর। আমার ভরতের বিবাহ হবে, আমার ভরতের বিবাহ হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রহরে আমাদের 4 পুত্রের বিবাহ হবে। তুমি সত্যি কথা বলছো? তার মানে তো কালই। কাল 4 পুত্রের বিবাহ? কইকি, আমার মন তো আনন্দে নেচে উঠছে। সত্যি দিদি, সব সময় যে মহল শূন্য হয়ে থাকতো, কাল বহু যুগ পরে তা পূর্ণ হবে। ওদের পায়ের নুপুরের আওয়াজ, হাতের চুরির আওয়াজে সব ভরে যাবে। দিদি, ওদের সেই মধুর হাসি, মনে হবে যেন অযোধ্যার এই রাজভবনে দিন রাত উৎসব হচ্ছে। সত্যি দিদি, সত্যি। কত ভালো হতো না কইকি, যদি আমরা আমাদের বৌমাদের দেখতে পেতাম। ঠিক আছে, তাহলে আপনার এই ইচ্ছাও পূরণ হবে। আপনারা দুজন শুধু চোখ বন্ধ করুন। দিদি, বন্ধ করুন না চোখ। এবার আপনারা দুজন চোখ খুলতে পারেন। এই আমাদের বড় পুত্রবধূ, রামের জানকী। দিদি, এ আমাদের দ্বিতীয় পুত্রবধূ, ভরতের মান্ডবী।
কইকেই, এরা দুজন? এরা দুজন আমাদের ছোট পুত্রবধূ। ওরা দুজনেই সৌন্দর্যের দেবী। ও লক্ষণের উর্মিলা, আরে শত্রুঘ্নর শ্রুতকীর্তি। দিদি, মন্থরা তো মহারাজের সেই সংবাদবাহককে তাড়িয়েই দিয়েছিল। সে ফিরে এসে এই চিত্রগুলো আমাকে দেয়। কইকেয়ী, আমাদের খুশিতে অযোধ্যাবাসীদেরও ভাগিদার করা উচিত। জানিয়ে দাও সবাইকে যে আমাদের 4 পুত্রের বিবাহ হচ্ছে। ঘরে ঘরে মিষ্টান্ন বিতরণ করো। যে আমাদের দ্বারে আসুক তাকে ইচ্ছে মতো দান করো। অযোধ্যাকে সাজাও, প্রদীপ জ্বালাও, আনন্দ করো। আর 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 पाती रही है इतने वर्ष, कल की सोच के जिया उदास, बैठ गई चरणों के पास। সীতা, ঘুমোনি এখনো? কেন মা? সীতা, কাল তোমার বিবাহ, তোমার তো প্রসন্ন থাকা উচিত। আমি প্রসন্ন মাতা। দেখে মনে হচ্ছে না। এত নিরাশা কেন? মাতা, কালকের পরে কি মিথিলা আমার কাছে পর হয়ে যাবে? এই ভবন, যেখানে আমি আমার জীবন ব্যতীত করেছি, আপনি পিতা আমার কাছে পর হয়ে যাবে? আমার সামান্য কষ্ট হলেও আমার মাথায় মমতার হাত বোলানোর জন্য আপনি অযোধ্যায় থাকবেন না মাতা? পিতা, আর আপনার সেবা করার জন্য না আমি মিথিলায় থাকব? মাতা, যদি বিবাহ 2 পরিবারের মিলন হয়, তাহলে কন্যাকে তার মাতা পিতার থেকে কেন আলাদা হতে হয়? এটা কেমন নিয়ম, কেমন রীতি, কেমন পরম্পরা, যা এক কন্যাকে নিজের মাতা পিতার থেকে, নিজের পরিবারের থেকে আলাদা করে দেয়? তুমি আমায় কাঁদাচ্ছ সীতা। মাতা,
এমন ক্ষণ সব নারীর জীবনেই আসে, যখন বিদায় লগ্ন আসে তখন নারীর হৃদয় নানা রকম চিন্তার ঝড় ওঠে, যেমন এখন তোমার হৃদয়ে হচ্ছে। একটা কথা সবসময় মনে রেখো সীতা, কন্যা মাতা পিতার কাছে কখনো পর হয় না। কন্যার সুখ দুঃখ মাতা পিতার সুখ দুঃখ হয়ে দাঁড়ায়। মাতা পিতা সবসময় কন্যার মঙ্গল কামনা করে, ভালো চায়, সেই জন্য তো তার বিবাহ দেয়। বিবাহ একটা বন্ধন, একটা সংস্কার। নিজের পুত্র অথবা কন্যার বিবাহ দেওয়া সমস্ত মাতা পিতার কর্তব্য। বিবাহর পরে শ্বশুরবাড়িতে তুমি একা হবে না, সেখানে তোমার পিতৃতুল্য শ্বশুর আর মাতৃতুল্য শাশুড়ি মা থাকবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক তো তোমার স্বামীর সঙ্গে, যিনি স্বামী হওয়ার পাশাপাশি তোমার বন্ধু হবেন, তোমার সখা হবেন, আর তোমার জন্ম জন্মান্তরের সাথী হবেন। সুখ দ্বারপ্রান্তে তোমার জন্য অপেক্ষা করছে, তাকে প্রসন্ন চিত্তে স্বাগত জানাও পুত্রী। पीर किसी की गम न किसी से बह रहे सबके नयन अभी से बाबुल के घर अंतिम रात छूटेगा कल सबका साथ देख के सबके नयनों में नीर जनक विदेह भी हुए अधीर जय श्री राम